ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে গণমাধ্যমে চিঠি দেওয়া হয়েছে জুলাই-অগাস্টের তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, রোববার ঢাকা মেডিকেলে ছাত্র আন্দোলনে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে। ছাত্র নেতাদের সঙ্গে শিগগিরই বসে তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত শেষের সময় নির্ধারণ করা কঠিন, তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেওয়া হবে না বলেও জানান তিনি। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য।